পল্টনে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেই কিন্তু হেফাজতে ইসলামের যে মিছিল সেই মিছিলটি শুরু হয়েছে। আগামীকাল যে সমাবেশ সেই সমাবেশটিকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম তাদের যে প্রচারণা সেই প্রচারণাটি কিন্তু তারা চালাচ্ছে এবং সেই প্রচারণার অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে পল্টন এলাকায় হেফাজতে ইসলাম তাদের যে মিছিল সেই মিছিলটি কিন্তু শুরু করেছে। আমরা সরাসরি যুক্ত করেছি দেশবাদ লাইভে, যেখানে দেখার চেষ্টা করব সরকারের নারী সংস্কার কমিশন সহ বেশ কিছু বিষয় নিয়ে বিক্ষোভ তৈরি হয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে, এবং যে কারণে তারা বলছে সংস্কার এবং সরকারকে এক ধরনের হুঁশিয়ারি তারা দিয়ে কিন্তু আজকের যে সমাবেশে আগামীকাল যে মহাসমাবেশ হবে সরেদ উদ্যানে সেই মহাসমাবেশ উদযাপন উপলক্ষে আজকে কিন্তু তারা তাদের যে বার্তা যে সমাবেশে মিছিলের প্রচারণা করছে, আগামীকালের সমাবেশকে ঘিরেই কিন্তু তাদের যে সমাবেশটা হবে সেটি উপলক্ষে কিন্তু আজকে তারা পল্টন এলাকায় তারা মিছিল করছে এবং যে মিছিলের মধ্য দিয়ে তারা মূলত আগামীকালকে যে সমাবেশ সেই সমাবেশটি নিয়ে বার্তা দিতে চায় এবং সমাবেশ সফল করার জন্যই তারা এই মিছিলটি করছে। এবং এর আগে কিন্তু একটি সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, তারা কিন্তু একটি সমাবেশ করেছে যে সমাবেশের মধ্য দিয়ে তারা মূলত আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশটি নিয়ে তারা কথা বলেছে এবং তারা বলছে যে আগামীকাল হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশের মধ্য দিয়েই তারা তাদের যে কর্মসূচি ভবিষ্যৎ সেই কর্মসূচিগুলো তারা প্রকাশ করবে, ঘোষণা দেবে এবং সেই কর্মসূচিগুলো তারা বাস্তবায়নের মধ্য দিয়ে তারা তাদের যে দাবি এবং যে রাষ্ট্রচিন্তা যে ভাবনাগুলো তারা দেখতে চায় সংস্কারের মধ্যে সেগুলো নিয়ে তারা কথা বলবে এবং সেই সঙ্গে সরকারের সমালোচনা করতেও শোনা গেছে সংক্ষিপ্ত সমাবেশ। সেখানে তারা যেটি বলবার চেষ্টা করেছে নারী সংস্কার কমিশন নিয়ে তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছে এবং ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে আগামীকালকের যে সমাবেশ সেটিকে আবার তারা বলবার চেষ্টা করেছে সেটি নারী বিদ্বেষী কোনো সমাবেশ নয়, এমনও কিন্তু তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে তারা কিন্তু বলবার চেষ্টা করছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি দেশবাদ লাইভে, যেখান থেকে দেখানোর চেষ্টা করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমাবেশ সেই সমাবেশটি ঘিরে হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা সর্বপ্রথম বাইতুল মুকাররমে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সেই সমাবেশ শেষে তারা মূলত বাইতুল মুকাররমে সেই সমাবেশ শেষেই তারা মূলত বাইতুল মুকাররমের সমাবেশ শেষে তারা একটি মিছিল বের করেছে এবং লক্ষ্য করছেন পল্টন এলাকায় পুলিশের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান কিন্তু এখনো রয়েছে এবং পুলিশের সেই সতর্ক অবস্থানের মধ্য দিয়েই কিন্তু আমরা লক্ষ্য করছি হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা সেই মিছিল নিয়ে আসলে বিজয়নগর পাঞ্চেরি এলাকায় দিচ্ছে এবং একই সময়ে কিন্তু নাগরিক পার্টির নেতা যারা রয়েছে নাগরিক পার্টির একটি সমাবেশ সেই সমাবেশ কিন্তু চলছে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে। দর্শক, এই যদি বলা যায় যে পল্টন এলাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি ছিল এবং পুলিশে পল্টন এলাকা জুড়ে পুলিশের কিন্তু এক ধরনের বাড়তি যে সতর্কতা সেই সতর্কতা কিন্তু লক্ষ্য করা গেছে। দর্শক, এই ছিল দেশবাদ লাইভে আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশবাদের সঙ্গেই থাকুন।